নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব মেথি মাটার পনির। এই রেসিপিটা আপনারা তো অনেক রকম ভাবেই তৈরি করেন, এইভাবে একবার তৈরি করেই দেখুন না। একটা রুটির জায়গায় 4টে রুটি আপনাকে খেতেই হবে, সেই কথা আমি দিচ্ছি। শীত পড়েই গেছে, বাজারে তো খুব সুন্দর কচি মেথির শাক উঠেই গেছে। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি এক আঁটি মেথির শাক। মেথির শাকটিকে ধুয়ে আমরা একটু বড় বড় করে কেটে নিলাম। কেটে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা ইন্ডাকশানের ওপর বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইতে আমরা প্রথমেই দিয়ে দেব কিছু পরিমাণে সর্ষের তেল। তেল আমাদের গরম হয়ে গেলে তাতে আমরা প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে। এবার সব উপকরণগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে এবার আমরা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। তাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটিকে আমরা দিয়ে দিচ্ছি। টমেটোটিকে আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোর সেই কাঁচা গন্ধটি চলে যাচ্ছে আর একটু হালকা নরম হচ্ছে। টমেটো যখন নরম হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দেব 1 চামচ জিরে বাটা। এই আদা বাটা আর জিরে বাটাটিকে আমরা টমেটোর সঙ্গে একটু ভালোভাবে ভেজে নেব। খুব বেশিক্ষণ নয়, ওই 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেবার পরে এতে এবার আমরা দিয়ে দেব কিছু লাল লঙ্কার গুঁড়ো। এটিকেও আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই পজিশনে গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু কমিয়ে রেখেছিলাম, নাহলে মশলাটি পুড়ে যেতে পারে। মশলাগুলি আমাদের একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। আমরা এখানে আমাদের পরিমাণ মতো নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। নুন দেওয়ার পরে আমরা এতে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমরা মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার এতে আমরা দিয়ে দিয়েছি কিছু কড়াইশুঁটি। শীত যেহেতু, এখন কড়াইশুঁটিও বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। মশলাটি থেকে যখন একদম তেল ছেড়ে দেবে তখন আমরা এতে দিয়ে দেব সে আগে থেকে কেটে ধুয়ে রাখা মেথির শাকগুলিকে। মেথির শাকগুলিকেও আমরা মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষাবো না, ওই 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। এবার এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, ওই শাকটি সেদ্ধ হয়ে যায় এমন একটা আন্দাজ করে জল দেব। এখানে আমরা 2 কাপ মতো জল দিয়েছি, ছোট কাপে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ঝোলটি আমাদের ফুটে উঠছে। ঝোল আমাদের ফুটে উঠলে এবার আমরা এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তাহলে সুন্দরভাবে শাকগুলি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা আমরা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন শাক আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটিও আমাদের প্রায় শুকিয়ে এসছে। এবার আমরা একটু নেড়ে দিচ্ছি শাকটিকে। এই সময় আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়েই দিয়েছিলাম, যেন খুব তাড়াতাড়ি ঝোলটি শুকিয়ে যায়। এবার আমরা প্রায় হয়ে এসছে তখন আমরা এতে দিয়ে দেবো কিছু পনির। পনিরগুলি আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, আপনারা চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন ঝোল আমাদের একদমই শুকিয়ে এসছে। এবার এতে আমরা দিয়ে দেবো 1 চামচ মতো আখের গুড়। আখের গুড়টি দিলে মেথি শাকের যে তিতকুটে ভাবটা থাকে সেটা কেটে যায়। মেথি মাটার পনির রেসিপি আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এটিকে আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোল আমাদের একদমই শুকিয়ে গেছে। এবার এটিকে আমাদের নামিয়ে নিতে হবে। এবার এটিকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। নামানো আমাদের হয়ে গেছে। এবার এতে আমরা দেবো একটা তড়কা। তড়কার জন্য আমরা হাতার উপরে কিছু সর্ষের তেল, জিরে আর হিং দিয়ে একটা তড়কা তৈরি করে নিয়েছি। সেই তড়কাটি আমরা এর উপরে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমাদের এই মেথি মাটার পনির। ফাইনালি মেথি মাটার পনির রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটিও জানাবেন আমাদের।